ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ দর্শক, মুসলমানদের দুইটা আনন্দের দিন, ঈদের দিন, তার ভিতরে ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো আজকে আমি আমাদের গ্রামের যেই ঈদগাহ ময়দান আছে, ঈদের মাঠ আছে, তো ওইখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম সকাল সকাল। তো আমাদের মসজিদে এখানে ঈদের জামাত ছিল সকাল ৮ ঘটিকায়। তো সকাল সকাল হাঁটা শুরু করলাম। তো আব্বা আগেই চলে গেছে, ভাতিজাও চলে গেছে তার এক বন্ধুর সাথে। তো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ একই বাউন্ডারির ভিতরে, এবং এখান থেকে মোটামুটি ৫ মিনিট হাইটা যাওয়া লাগে। অতটুকু দূরে হচ্ছে আমাদের কবরস্থান, সামাজিক কবরস্থান, প্রায় ৩ বিঘা সম্পত্তির মতো। তো এটা হচ্ছে আমাদের ৪টা সমাজ মিলা একটা জুম্মা মসজিদ। দেখেন অনেক সুন্দর একটা জুম্মা মসজিদ। আর এরা হচ্ছে আমার এলাকার ছোট ভাই ব্রাদার। তো আমি যখন ভিডিও করতেছিলাম সবাই এসে আপনাদেরকে ঈদ মুবারক জানাচ্ছে। তো আমি বলতেছি যে এই ব্লগটা করা হবে, তারপর ঈদের পরে আমরা আমার ইউটিউব চ্যানেলে এই ব্লগটা ছাড়বো। তো সবাইয়ের জন্য ঈদ মুবারক। তো এটা হচ্ছে মসজিদ, আর এই টিনের ঘরটা এটা হচ্ছে আমাদের হাফিজিয়া মাদ্রাসা। এটা অবস্থান হচ্ছে নরসিংদী জেলা, শিবপুর উপজেলা, দক্ষিণ সাদারচর গ্রাম। এখানে হরুদ্দি, সাদারচর, শহীদেরখোলা এবং মাধবদী ৪টা সমাজ মিলে আমাদের এই জুমা মসজিদটা। তো অনেক পুরানো দিনের বন্ধন এখানে। আর এটা হচ্ছে ঈদগাহ মাঠ। তো হালকা বৃষ্টি ছিল সকালবেলা, সেই জন্য ঈদের নামাজটা আজকে মসজিদে পড়া হবে। সকল ব্যবস্থাই করা ছিল, কিন্তু উপরে পর্দা দেওয়া হয়নি, যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে, নিচে নামাজ পড়তে একটু সমস্যা হবে, তাই মসজিদে আজকে ঈদের নামাজ হবে। তো নামাজ শেষে আমাদের সমাজে একটা রীতি আছে, সেটা হচ্ছে সবাই মিলে আমাদের যে সামাজিক কবরস্থান আছে, সেই কবরস্থানে সবাই যাবে, ওইখানে কবরবাসীদের জন্য দোয়া করবে, যেহেতু ওইটা আমাদের শেষ ঠিকানা। তো এই মসজিদটা কিন্তু 3তলা ফাউন্ডেশন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ, ভিতরে অনেক জাঁকজমক করে করা হয়েছে। আর মাদ্রাসা, মসজিদ এবং ঈদগাহ যেহেতু একই বাউন্ডারির ভিতরে, এটা আমাদের সমাজের একটা ঐতিহ্য। আর আশেপাশের অনেক সমাজবাসী আছে যারা আমাদের এই সমাজটাকে নিয়ে গর্ববোধ করে। এই যে মসজিদে ঈদের নামাজ শেষে সকল মুসল্লিরা চলে আসছে। তো সবাই সবার সাথে মোলাকাত করতেছে, শুভেচ্ছা বিনিময় করতেছে। তো আমরাও আস্তে আস্তে বাইর হলাম। তো আমি একটু অপেক্ষা করতেছিলাম, আব্বান ভিতর থেকে আসতেছে আস্তে আস্তে। আর এই যে আমার বন্ধু, ভবিষ্যৎ মেম্বারে নির্বাচন করবে, দোয়া করবেন ওর জন্য। তো হাঁটতে হাঁটতে এই যে আমি একটু পিছিয়ে চলে গেছিলাম, কারণ আব্বাকে বাড়িতে দিয়ে তারপরে আসতে হয়েছে কবরস্থানে। সবাই কবরস্থান থেকে দোয়া করে তারপরে চলে যাচ্ছে। এটা আমাদের কবরস্থানের পাশের মাঠ, বা এই রাস্তা দিয়ে আসতে হয়। এটা হচ্ছে আমাদের সামাজিক কবরস্থান, আমাদের শেষ ঠিকানা। সবাইকে এখান থেকে পরবর্তীর সময় এখানেই থেকে যেতে হবে আমাদেরকে। তো আমরা কয়েকজন ছিলাম যারা লেট হয়ে গেছিলো, তো আমরা পরবর্তীতে এখানে আমরা কয়েকজনে মিলে